কাছে গেলে মনের আশাগুলো পুরো করে দেয়। আর এক দেবতাগুনি আছে আমাদের রিজিক বৃদ্ধি করে দেয়। আর এক দেবতাকে পূজা করলে বাদান লোক ঘরের মধ্যে বাদান লক্ষ্মী ঢুকা দেয়। এই জন্য ঘরের মধ্যে যারা বলে মঙ্গলকালী, ভদ্রকালী, সুদত্তকালী, অং অং শান্তি, গং গং শান্তি, রাম রাবায় অং শান্তি, অং শান্তি, অং ফর ফরায়, অং লাইলং মোহাম্মদ, দেখে বলেন নবী গো, আমাদের এক একটা খোদার এক একটা ক্ষমতা, আমাদের 360টা দেবতা মিলে এই পৃথিবীর মানুষকে আপনার শাসন করতে পারে না, আয়ত্তে আনতে পারে না। আর আপনার আল্লাহ একা হইয়া এই পৃথিবীটা কেমন করে নিয়ন্ত্রণ করে আমাকে একটু বুঝা। এবার আল্লাহর নবী আকাশের দিকে যখন তাকালেন, জিবরাইল আলাইহিস সালাম আপনার ওহী নিয়ে চলে আসলেন। মুহাম্মদ হাই গেবনা গোপ্তা টানা গোপ্তা, জিবরাইল জিবরাইল হাই গেবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে জিবরাইল আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ হলো বিনিয়াস, আল্লাহ হলো অদ্বিতীয়। আল্লাহ বিনিয়াস, আল্লাহ অদ্বিতীয়। ইহুদিরা বললেন, আল্লাহ যদি অদ্বিতীয় হয়, তোমার আল্লাহ খায় কি? তোমার আল্লাহ কয়জন? তোমার আল্লাহ খায় না, ঘুমায়। এবার তোমার আল্লাহ কিসের তৈরি? তোমার আল্লাহ কিসের মুখপাত্র, কিসের তৈরি? তোমার আল্লাহ পাথরের তৈরি না মূর্তির তৈরি? আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হলো অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ হলো সামাদ, আল্লাহ হলো বিনিয়াত। আমার আল্লাহ পাথরের মুখপক্ষী না। আল্লাহর নবী বলে দিলেন, হে ইহুদিরা, তোমরা শোনো, তোমাদের ভগবান গুণী কেউ হলো মাটির মুখপক্ষী, আমার আল্লাহ মাটির মুখপক্ষী না। তোমাদের দেবতাকে বানাইছো তুমি পাথরে দিয়া, পাথরের মুখপক্ষী, আমার আল্লাহ পাথরের মুখপক্ষী না। তোমাদের দেবতা গুণী রূপর মুখপক্ষী, রূপ দিয়ে বানাইছো, আমার আল্লাহ রূপর মুখপক্ষী নয়। আমার আল্লাহ হলো আল্লাহুস সামাদ, আল্লাহ কোন জিনিসের মুখপক্ষী না। সিল্লাকান আল্লাহু আকবার। ইহুদিদের প্রশ্নের উত্তর যখন আল্লাহ পঙ্খানু ভাবে আল্লাহ নবীর কাছে জানাইয়া দিলেন, আল্লাহ নবী তখন পঙ্খানু ভাবে যখন বলে দিলেন, ইহুদিরা প্রশ্ন করে বসলেন, তোমার আল্লাহ খায় কি? তোমার আল্লাহ ঘুমায় কিনা? তোমার আল্লাহ খায় কিনা? তোমার আল্লাহ ঘুমায় কিনা? আর তোমার আল্লাহ একা হইয়া এই পৃথিবীতে নিয়ন্ত্রণ কেমন করে করে? আমাদের 313টা মূর্তি, 313টা দেবতা, এইটা নিয়ন্ত্রণ করে আপনার আল্লাহ কেমন করে পারবে? একটা যুক্তি নেন। আল্লামা দিলওয়ার হোসেন সাইদির কাছে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ যদি একা হইয়া পৃথিবীটা নিয়ন্ত্রণ করে কেমন করে করে? কারণ আপনার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের দেবতা গুণী আছে, 360টা দেবতা মিলে তামাম পৃথিবীটা নিয়ন্ত্রণ করে। আর এক আল্লাহ কেমন করে পৃথিবীটা নিয়ন্ত্রণ করে আমাকে বাস্তব দেখা দিতে হবে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কোরআনের পাখি বলেছিল, এই যে কারেন্টের লাইন, বিদ্যুতের লাইনে দুইটা তার যদি বাদান এক জায়গা জোড়া দেওয়া যায়, দুইটা তার দুই জায়গা লাগাইলে বাদান ওখান থেকে বাদান আলো দেয়। ওই তারটা ফ্যানের সাথে লাগাইলে বাদান বাতাস দেয়। ওই তারটা ড্রিল মেশিন এর ভিতরে লাগাইলে লোহার জিনিস বাদান সেদা করে ফেলে। কথা কন না কে? ওই তারটা, দুইটা তার আপনি যদি আরেকটা জিনিসের সাথে যদি লাগান যায়, ওখান থেকে বাদান আগুন বাড়াইয়া বাদান সাথে সেটা বাদান গ্যাস জ্বালাই করে। এই দুইটা তার ফ্রিজে লাগালে বাদান ঠান্ডা দেয়, বরফ বানায়। এই দুইটা তার এসিড লাগালে বাদান গরমও দেয়, ঠান্ডা দেয়। তাহলে একটা বিদ্যুৎ দিয়া কারেন্ট দিয়া শত শত কাজ যদি করা যায়, যে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, সেই আল্লাহ একা পৃথিবী চালানো একটা ব্যাপার না। সিল্লাকান আল্লাহু আকবার। নারে তাকবীর। সেই আল্লাহর আইনের বিধান বাদ দিয়ে আল্লাহ কোরআনের মধ্যে নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। আর পর্দার কথা আল্লাহ বলেছে তোমরা পর্দা করো। আজকে নারীরা রাস্তা দিয়ে যায়, যখন পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে পিঠ, যুবকেরা দেয় সিজ, বোরখা চড়া চলে, পেট খালি, পিঠ খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা ওয়ার দিলেন শয়তানের শালি। যুবকেরা হাতে
তালি, চেনে না অলি গলি। আজকে যুবকদের ইমান নষ্ট করবার জন্য একটা অশ্লীল মহিলাই বাজান যথেষ্ট। চিল্লাকর ঠিক কিনে? আজকে যুবকদের ইমান চলে গেছে বাজান মোবাইলের ভিতরে। প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারারা জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংলো না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক। মোবাইল ছাড়া মিয়ার চলে না, হায় হায় মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংলো না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাদ নেই, ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। খুব খারাপ লাগতেছে নাকি? এই যে শোনেন, যারা জ্ঞানী গুণী শিক্ষিত আছেন অবশ্যই তাদের মগজের মধ্যে ঢুকবে। আপনাদের বাগদুলাল গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, ওদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, আপনাদের এই বাগদুলাল গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে রয়েছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে, খালি খোট্টা যাইতেছে। বাপ মাক বেহেশতে নেওয়ার জন্য না, বাপ মাক দোজকে নেওয়ার জন্য ওরা খালি উঠে পড়ে লাগছে, খালি খোট্টাচ্ছে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। যদি একটা মিথ্যা কথা বলে থাকি, কোরআন হাদিস দিয়া বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি, টেলে ওয়াজ সংসারী করে না। জাকারিয়া নবীকে দাওয়াত ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতেই হবে। না, এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো। বাতিলের সাথে আপোষ নাই, চিল্লাকন ঠিক কিনা? আপনারা ঠিক আছেন তো? কিছু লোক চিন্তা করতে গেলে বাচ্চা আন্তরিক টাকা পয়সা দিয়ে আনলো, না খালি স্ত্রী করতেছে। আমার ওয়াজটাই স্ত্রী। শোনেন, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, আপনাদের হাতে ধরবো, পায়ে ধরবো, ওই বক্তা আমি নেই। আমি আপনার হাতে পায়ে ধরবে যাবো, তার কারণটা কি? আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো। যারা বেটা ছাড়া মার্কা পুরুষ সামনের দিকে আগে আসবে, আর মহিলা মার্কা পুরুষ যারা, ওদেরকে বাথাম দিয়ে বাড়িয়ে সামনের দিকে আসবে। সময় কিন্তু 3 বলা। রেডি? 1। আর বাবা দাঁড়াইতে তো বলিনি, বসেন। যা হোক, 3 তো বলা দূরের কথা, 2 বলারও সুযোগ দেন নাই। এদিক টাকা, 3 তো বলা দূরের কথা, 2 বলারও সুযোগ দেন নাই। আমি অন্তর থেকে দোয়া করি আপনাদেরকে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য নেক আমল শিক্ষা দেওয়া জোরে কোন আমিন। দেখেন, এই কোরআনের মধ্যে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। কথা কার? তাহলে আপনার ছেলে, আমার ছেলে মোবাইলের মধ্যে যে খারাপ কাজ, যে অন্যায়গুলি করতেছে, যে পাপগুলি করতেছে, এই ছেলেটাকে, ছেলে মেয়েকে আর বাঁচানো সম্ভব না। আপনার ছেলের বয়স 25 বছর, আপনার মেয়ের বয়স 18 বছর। আপনার ছেলেকে ছেলেটা বিয়ে করতে চায়, মেয়েটাও বিয়ে করতে চায়, আপনারা কেন আপনার ছেলেকে বিয়ে দেন না? কি যুবক ভাইরা কথা কও না কে? তোমরা যুবকরা বিয়ে করতে চায়, 25 বছর বয়স হয়ে গেছে, আপনার বাবা যারা আছেন, আপনার ছেলেকে অতি বিলম্বে, আপনার ছেলেকে অতি তাড়াতাড়ি করে বিয়ে দেন।
শীতের দিন সেটি বলতেছি, যদি আপনার ছেলের বয়স যদি 25 বছর হয়, ছেলে যদি উপযুক্ত হয়, সে যদি বিয়ে করতে চায়, তাকে বিয়ে করা দেন। কারণ ও অন্যায়, যত অন্যায় করতেছে মোবাইলের মধ্যে থেকে, অন্যের হাত থেকে আপনি বাঁচান। আপনার মেয়ের বয়স 12 বছর, আপনার মেয়ে বিয়ে করতে চায়, মোবাইলের মধ্যে প্রেম করছে 32টা, এখন নাউজুবিল্লাহ করতেছে। তখন আমি চিনি না, তখন মোবাইল ফোন চেক করলি 50টা যুবতীর মোবাইল নাম্বার পাবো। মেয়ের বয়স 15 বছর, বিয়ে করতে চায়, বাপ মা বিয়ে দিবে চায় না, উনি চাকরি উঠ কয়। কি উঠ কয়? কেউ ঘটক যদি বিয়ে নিয়ে আসে, ছেলে কি করে, চাকরি করে কিনা, নিয়তটা কি? আরে চাকরি দিয়ে কি, চাকরি তো চাই, ও যদি চাকরি করে, যদি গাঁজা খায়, কথা কম। সেটাই তো করতেছে, তোমার কয়া লাগবে না, তুই তোর চিন্তা কর, তুই কি চাকরি করবি আর তোর বউ কয় নাম্বার হবে দেখ, সে কথা সব তুলে ধরবো ইনশাআল্লাহ। খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো ইনশাআল্লাহ। তাহলে আপনার ছেলের বয়স 25 বছর 20 বছর হয়ে গেছে, বিয়ে করতে চাচ্ছে, বিয়ে দিচ্ছেন না, ওই ছেলে ওই মেয়ে আপনার মোবাইলের মধ্যে যতগুলি অন্যায় পাপ করবে, সেই পাপগুলি 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ পাবে মা, 1 ভাগ পাবে বাবা, আর 1 ভাগ পাবে ছেলে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, মরিয়ে দেখেন। ছেলে মেয়েরা প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, তোমার হুঁশ ফেরে না। আবার আমার এলাকার একজনে বললেন, ভাই আপনার ছেলের বয়স 25 পার দিল, আপনার ছেলে বিয়ে দেন না কা? হুজুর নিজ পায়ে দাঁড়ায়। আমি বলি নিজ পায়ে দাঁড়া না, তোমার পায়ে হাতে। হ্যাঁ, হুজুর কামাই রিজিক শেখে নাই, তে কামাই রুজি শেখে নাই, রিজিকের মালিককে। একটা মানুষকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক পাঠাইছে, তারপরে আপনার সন্তানকে পাঠাইছে। সুবহানাল্লাহ। তো রিজিকের চিন্তা তোমার করতে হবে না। তোমার ছেলেকে বিয়ে দিয়ে যদি 10 বছর গাড়ে রাখতে হয়, আপনার যদি ভাত কাপড় দিতে হয়, সেটাও আল্লাহ লিখে রাখছে। যদি বিয়ে দেওয়ার সাথে সাথে যদি কর্ম পায়, সেটাও আল্লাহ লিখে রাখছে। আল্লাহ লেখুন, কেউ রদ করতে পারবে? আপনি বিয়ে দেন না কে? হ্যাঁ, আবার কয় সময় খারাপ, তুই খারাপ, সময় খারাপ। যৌতুক, এই যে যৌতুক নামে একটা কৌতুক শুরু হয়ে গেছে। যার 4টে ছেলে খালি মোসেই ঢং করে তাওয়ায়, যে 4টে ছেলে যদি 50,000 করেও দেয়, তাও 2 লাখ। যার 2টে ছেলে খালি লম্বা লম্বা করে পা ফেলায়, 1 লাখের কম লেবো না। এত ছোট লোক, মিয়ার বাবার কাছ থেকে আসে গেতে তোর টাকা লেওয়া লাগবে। ওই ছোট লোকে কিনে বাদ দিয়ে বাদ দিলাম, ওই মোড়ে বাজারের রাস্তার পাশে দাঁড়ায় যে আমি ছেলের কাছটা, ছেলে বিয়ে দেয়, যৌতুক নেব না, কিছু টাকা দাও, পাবলিক তো টাকা দিবে। ছোট লোকে ব্যবসা বাদ দে, কথা কম। ছেলের বাবা যারা আছে নিয়ত করতেছে এই বছর বিয়ে দিয়ে 3 লাখ নিয়ে আসো। চিন্তা করতে বাচ্চা অঞ্চলের কাণ্ড কেটা। ইসমাইল, তোর কালকেই খবর আছে, বাংলাদেশে কত বক্তা আছে, সেই বক্তা কানা বাদ থেকে তুমি বাচ্চা অঞ্চলের কাঞ্চে আইসে লয়া পেরাক বিদেতেছে। রাগ করতেছেন মনে হয়, তাই না? রাগ করেন না আমার ভাইয়ের, আমার ওই দিকে যেতে চাই না। আল্লাহ নবী বললেন, জিবরাইল, এত বড় বিশাল জান্নাত, জিবরাইল আলাইহিস সালাম, আমার 11টা বিবির 11টা জান্নাত, এই জান্নাত গুনির তুলনা আমার খাদিজাতুল কুবরার জান্নাতটা এর চাইতে বিশাল, বিশাল, তার চাইতে 100 গুণ বড়। সুবহানাল্লাহ বললেন না? কারণটা কি? আল্লাহর নবী বললেন, জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা কথা মনে পড়লো, বলবো কি? আমার মাহফিলে এসে যারা জমে, তারা কিন্তু বেশি দিন বাঁচে না। আমার মাহফিলে এসে ওই জমতেছে, ওই যে টাকা দেন, আমার মাহফিলে এসে যারা জমে, তারা কিন্তু বেশি দিন বাঁচে না ভাই। এতে ভাই টাকা, এ ভাই, আমার মাহফিলে এসে যারা জমে, তারা কিন্তু বেশি দিন বাঁচে না। মিথ্যা? হ্যাঁ, আমি কই কি মিথ্যা উত্তর দেয় কি? আমি বলতেছি যে আমার মাহফিলে এসে যারা জমে, বর্তমান কিন্তু আমার বদনাম শুরু হয়ে গেছে। আমার মাহফিলে এসে জমলে এই লোকটা কিন্তু বেশি দিন বাঁচে না।
আপনি যে মারা যাবেন এই দোষ কিন্তু কমিটির উপরে চাপাতে পারবেন না, আমার উপর দিতে পারবেন না, সাবধান করে দিচ্ছি। জুমবেন তো মরবেন। শাস্তালে যা জমে না রফিকুল ইসলাম মন্ডল এখানে দানবীর চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম মন্ডল বিশিষ্ট ব্যবসায়ী 5,000 টাকা জোরকান মারহাবা। আল্লাহ রফিকুল ইসলাম মন্ডল আল্লাহ 5,000 টাকা দান করছেন আল্লাহর সামনে জনগণের খেদমত করবার জন্য চেয়ারম্যান পদপ্রার্থী। আল্লাহ গো দানটা কবুল করে নিও, জনগণের খেদমত করার তৌফিক দিয়ে দিও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। পরে একটু দোয়া করে দেবো ভাই জানা পরে তো ঠিক আছে কথা বলে মারহাবা একটু জোরে কর। আচ্ছা আর কি আধা ঘন্টা চলবে? চলবে তো। যদি এখনো 1 ঘন্টা আলোচনা করি শোনার জন্য রাজি আছা? মারহাবা একটু জোরে কর। আমার ভাইয়েরা আমার না না আমি ছাড়িয়েও দেবো নি। কি যেন বলতেছিলাম? খাদিজা জোরকর মারহাবা। খাদিজাতুল কুবরা কি বলল? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার বিবি খাদিজার যে ঘর আছে এই ঘর এই যুবক এই তোর উঠিস কে একে আমি হ্যাঁ যাওয়ার যদি ওজোর হয় 1 আঙ্গুল তুলবেন তাহলে আমি বসবো যে প্রসাবের চাপ দিছে, 2 আঙ্গুল তুললে বসবো যে টয়লেটের চাপ দিছে, 3 আঙ্গুল তুললে আমি জানবো যে বিড়ির নেশা ধরছে, আর 4 আঙ্গুল তুললে আমি বসবো যে ওর প্রেমিক মিস কল দিছে দেখা করা দরকার। এ সব জ্ঞান বাচ্চা আনসারি আছে। এটা সাজাদপুরের বলা না, আমি তো আপনাদেরই ছেলে। মারহাবা একটু জোরে কর। আমার ভাইয়ের আমার খাদিজাতুল কুবরা এই রুমের মধ্যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই রুমের মধ্যে আপনার বিয়ে হবে। সুবহানাল্লাহ বললেন না। আল্লাহ নবী বললেন রে জিবরাইল তুমি বললে 2 জন মহিলার সাথে আমার বিয়ে হবে। 1 নাম্বার বিয়ে হবে আসিয়ার সাথে, আর হযরত মরিয়ম আমার স্ত্রী হবে। কার বিয়ে আগে হবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আসিয়ার সাথে আপনার বিয়ে হবে। এই আসিয়া যেদিন বিয়ে করবে, আসিয়ার সাথে যেদিন আপনার বিয়ে হবে, ওই নবীজি আপনার বরযাত্রী হবে। এই পৃথিবীর মধ্যে 1,24,000 পয়গাম্বর আদম থেকে ঈসা নবী ঈসা পর্যন্ত শুরু করিয়ে যতগুলি নবী রাসূল আসছে তারাই হবে এই বিয়ের বরযাত্রী। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বললেন জিবরাইল আদম থেকে শুরু করিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলি নবী রাসূল হচ্ছে সবাই যদি আমার বিয়ের বরযাত্রী হয়, তাহলে আমার ইতিম উম্মতরা কি আমার বিয়ের বরযাত্রী হবে না? আল্লাহর নবী যখন এই কথা বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার ইতিম উম্মত এই বিয়ের বরযাত্রী হবে। আল্লাহর নবী বললেন কোন উম্মত এই বিয়ের বরযাত্রী হবে? জিবরাইল আলাইহিস সালাম বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা দুনিয়ায় 4টা কাজ করবে, যারা এই দুনিয়ায় 4টা কাজ করবে তারাই আপনার এই বিয়ের বরযাত্রী হবে। আর এই জায়গা যখন বরযাত্রী হবে সব মানুষ এই জান্নাতের মধ্যে ঢুকাইবে, আর সব মানুষকে এই ঘরের মধ্যে আল্লাহ মেহমানদারি করাইবে। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে আমরা যদি আল্লাহ নবীর ওই বিয়েয় যদি বরযাত্রী হতে যদি চাই 4টা কাজ করা লাগবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু ইন্নামানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে আল্লাহ বলে কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সিল্লাকান আল্লাহু আকবার। ও নবীজি 1 নাম্বার ইন্নাল্লাযিনা আমানু যারা নামাজ পড়ে ইবাদত করছে, আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে ফিরিয়ে আনে। আল্লাহ নামাজ পড়বার পরে যদি মিথ্যা কথা বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও শাস্তালে যাইয়া যদি সাপিব খান সাপুরে ছবি দেখা যদি বন্ধ না দেয়, বুঝতে হবে ওই লোকটার নামাজ হচ্ছে না, এটা কাঙ্ক্ষিত মানে নামাজ হচ্ছে না। রাসূল বললে সাল্লু কামা রাআইতুমু উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো, আমি নবী যেইভাবে আমাকে নামাজ পড়ে দেখছো। সিল্লাকান আল্লাহু আকবার। আজকে আমাদের
দেশের কিছু মানুষ আছে নামাজ তো পড়ে না, মাথায় রাখছে বড় বড় চুল, ওই লোকটা করে ভুল। পরনে হলো পাটের শালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বলে খাসার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, খাসার ভিতর রসেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে তো তোর কি? পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। আল্লাহ রাসূল বলতে কুল্লু সাইয়্যিল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেবে কে? ও মনে বাবলা বাতে দাগ লেগেছে, মনে বাবলা বাতের দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজিবে কেমনে, খাদ্য তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মল, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুছবে কেমনে? কারণ কাপড়ে ময়লা বললে সাবান সেটা দিলে তো সেটা পরিষ্কার হয়, আর শরীরে ময়লা বলে সাবান দিয়ে ধুত করলে বাজান সেটা পরিষ্কার হয়। অন্তরে ময়লা পরিষ্কার করতে হলে বেশি বেশি করে জিকির করা লাগবে। কুল্লু সাইয়্যিল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? নারে তাকবীর, আল্লাহ। এক নম্বর নামাজ পড়া লাগবে, সুবহানাল্লাহ। তারপরে দুই নম্বর নিজের ইজ্জতটাকে হেফাজত করবে। যেই মানুষটা কোনোদিন পর নারীর সাথে বাঁধান আপনার মিলামিশ করে নাই, ভালোবাসা প্রেম নিবেদন করে নাই, সেই মানুষটা আল্লাহর নবীর আপনার মা, ওই মানুষটা নবীর বিয়ের বাঁধান বড় যাত্রী হবে। এই লোকটা যদি খোঁজার জন্য যায়, আপনাদের বাপ দুমল যত গুণী যুবক আছে সব যুবকের মোবাইল চেক করলে কম করে হলেই 10টা 20টা মেয়েদের বাজান মোবাইল নাম্বার পাওয়া। কথা কম কিরে, তুই সামিয়ানার বাইরে তো ওইরকম করতেছিস। খুব কি খারাপ লাগতেছে নাকি? এই যে দেখেন, যদি কোন হুজুর বাস্তব বাস্তব আমার কাছে আছে। আমাদের দেশে গপ্প আছে, যত গপ্প হয় চাষটালে, কতক্ষণ চাষটালে গল্প হয় না। একজনে মিয়া রাজশাহী ভার্সিটির পরে তো খালি গল্প করতেছে, মেয়ে একখান জন্ম দিছি, আমার মিয়া রাজশাহী ভার্সিটির পরে, ওখানে আমার ছেলের বাবা আছে। এ ভাই চলে যাচ্ছেন, এ কথা তো শুনতে পারবেন নি। কি জানি বলতেছিলাম, তো শাস্ত্রালে গল্প করতেছে, আমি একখান জন্ম দিছি, আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে, ওখানে আমার ছেলের বাবা ছিল, তার ছেলে আজ 4 বছর ধরে পড়াশোনা করতেছে। তো ছেলের বাবা বলতেছে 4 বছর ধরে ছেলে ভার্সিটির পরে আমি কারোর কাছে গল্প করি না, আর তুই আর একদিনকে মেয়ে ভার্সিটির না দিয়ে সময় বাসলে মানুষের কাছে গল্প করা লাগে। দেখেন আমার ছেলে তো ওই ভার্সিটির পরে, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না, মেয়ের বাবা রেগে গেছে, বেটা গল্প করে আমার দমকায়, কারণ মেয়ের বাবা বলতেছে উপরে ওঠার জন্য। শোনেন, এলাকার অনেকেরই মেয়ে আছে, সবাই কিন্তু ভার্সিটিতে পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 10,000 টাকা। তো ছেলের বাবা বলতেছে তোমার মেয়ে রাজশাহী ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 10,000 টাকা। এই গাল গপ্প মানুষের কাছে করতেছে। আমার ছেলে ওই ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করি না। ছেলের বাবার গল্প হচ্ছে না, মেয়ের বাবা রেগে গেছে। কি তোমার ছেলে সে ক্লাসে যে ভার্সিটিতে, আমার মেয়েও সেই ক্লাসে সেই ভার্সিটিতে, তো আমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা, আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণটা কি? হ্যাঁ, গাল গপ্প জায়গা পাও না। কারণ ছেলে বাবা বলতেছে তোমার মেয়ের মাসে 10,000 টাকা লাগে, আর আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ হলো এই, তোর মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে।
একের ওয়াজ বাদশাহী একের ওয়াজ করে, টেল ওয়াজ করে না। ওই গুগু বলো আলো চাল খায়া ওই দিন চলে গেছে, মানুষকে বাঁচান লাগবে, এটা অন্যায়, এই পথে যাবে না, এটা ন্যায়, এই পথে আসো। সে পুরাতন আমলের ওয়াজ করতেছিস, তুই যাস হাসরের ময়দানে, তুইও যাস, আমিও যাবো। ও হক কথা বললে দাবাত কমে যায়, তাই না? বাদশাহী এমন কোন দিন নাই যে 100, 150, 200 দরজা ফেরত দেয় না। সাজাদপুরের পোলা খুব কি রাগ করতেছেন ভাই? মার খাবার একটু জোরে কর। আমার ভাইয়ের আমার মুসলমান ভাই, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী বলবেন, হে জিবরাইল, এই জায়গা বিয়ে হবে। আর এই বিয়েটা যখন আল্লাহর নবীকে বিয়ে পড়াবে, এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় আপনার বিয়ে হবে, এই বাসর ঘরে, এই জায়গায় আপনার বাসর হবে। ওই জায়গায় তাকা দেখেন, এই রূপ ঘরের মধ্যে একটা রুম রাখছে, এই রুমের মধ্যে সুন্দর করে সাজগোজ করছে। বাসর ঘরে এখন কিন্তু বাসর ঘরে বাঁধান, সুন্দর করে বাঁধান, সাজগোজ করে, মনে হয় এটা একটা জান্নাতের টুকরা। জরকান ঠিক কিনে সুন্দর করে সাজগোজ করে আল্লাহর নবীকে বললেন, নবী গো, এই ঘরের মধ্যে বেহেশতের ভিতরে একটা ছোট্ট একটা রুম রয়েছে, এই রুমটাই হলো আপনার হলো বাসর ঘর। আর এই বাসর ঘরে আপনার আসিয়ার সাথে যখন আপনার বিয়ে হবে, আসিয়াকে আপনার বিবি মা খাদিজাতুল কুবরা সুন্দর করে সাজা দিবে। আর সাজা গোজা করাইয়া বিয়ে পড়ানোর পরে আল্লাহ স্বয়ং আপনার এই আপনার আসিয়ার আর আপনার বিয়ে আমার আল্লাহ স্বয়ং পড়াবে। আপনার বিবি খাদিজাতুল কুবরা আসিয়াকে নিয়ে আপনাকে বাসর ঘর পর্যন্ত দিয়ে আসবে। সিল্লেখন আল্লাহু আকবার। আর আমাদের পুরুষরা যদি একবার কয় যে আমার বিয়ে করা লাগবে, ওই বউ মানা দিবে, কথা কয় না, বাদ গন্ডগোল লেগে দেবে। সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, লিভারি সেরা ম্যাচ। স্বামী স্ত্রী যখন জরগা লাগে ওই জায়গায় কি লিভারি থাকে? যদি লিভারি যায় তাকে মানেই না। সংসারে চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, লিভারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকে শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাটের গুরু। সব জিনিসের মূল নায়িকা হলো মহিলা। হ্যাঁ, আচ্ছা, এই মা বোনদেরকে কিছু বলতেছি নাকি? মা বোনদেরও ওয়াজ আছে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা বউ মারিও না। আল্লাহর নবী বললেন, কেউ যদি এই হাত দিয়ে যদি বউ মারে, এই হাত দিয়ে যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছে, কে বড় বড় চোখ করতেছ কে? মা বোনের এখন আমার ওয়াজ শুনে বলতেছে, আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে গো? আমার বলে দাম নাই, সভ্য নাই, সেটা চুল ধরে ধরে পেটে। ভালো করে বুঝান না জানি বউ না মারে। না না, আপনারা বউ মারবেন কে? আমার নবীর 11টা স্ত্রী ছিলেন, একটা স্ত্রী গায়ে হাত তুলে রেখে, আপনারা কেন বউ মারেন? বউ মারা হারাম। এই কথা রাসূল যখন বললেন, এক মহিলা সাহাবী যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন বউ মারা হারাম, এই কাম তো আমার স্বামী আগেই করছে, এমন মারা মারছে। আল্লাহ নবী বলেন, নারী রে, এমন বউ আছে স্বামী বউ মারছে, এই মাহফিলেও আছে। আর মা বোনেরা বলতেছে, এই প্রশ্নে জাগতে পারে যে আমার স্বামী মারছে, এখন কি? আল্লাহ নবী বলে, ও নারীরা, তোমরা শোনো, স্বামী যদি রাগের সময় তোমার শরীরে যদি আঘাত করে থাকে, এই হাত দিয়ে যদি মারিয়া থাকে, মারে, ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগবে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না।
মা বোনেরা বলতেছে না আমারে ভালোই করছে। তাহলে স্বামীর কি রহমতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, এরপরে গাঁজা খাওয়া হাত, মদ খাওয়া হাত, যে খাবে গাঞ্জা আল্লাহ দিবে সাজা, যে খাবে বাদান গুল ওই লোকটা করে ভুল, যে খাবে বাদান মদ সে হারাবে জান্নাতের পথ, যে খাবে বাদান সিগারেট তার নাই বাদান মুখের বেরেক, যে খায় বিড়ি তার ইমানে ধরিবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, গাও দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যেরকম ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ বউ খেলে মুখ ঘুরোয়। বউ কয় যে লজ্জাও করে শরমও করে। স্বামী বলতেছে আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি খালি মুখ ঘুরো, আর স্বামী তো বোর মুখের কাছে মুখ লিবেই। কথা কয় না, তুমি তোমার মুখের কাছে মুখ লেই তুমি মুখ ঘুরাও। বউ কয় যে লজ্জাও করে শরমও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশারও চাইতে তোর মুখের বন্ধু দিয়েছে। ব্রাশ করতে পারো না, বিড়ি খাবো কষ্ট দাও। ইদানিং আমার শুনি নাকি টয়লেটের মধ্যে যা বিড়ি খায়, ওই জায়গায় ওইটা খাওয়া জায়েজ আছে। আবার ইদানিং দেখতেছি কিছু লোক পান খায়, যারা পান খায় 70% মানুষ পান খায় আর টয়লেট করে। না তাই যদি না হয় টয়লেটের মধ্যে পিক পাই কে, তাহলে ঘটনা ঘটে হলে আমি খুব তালে রইলাম এই কাজ করে কি। দেখে যে এক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে, আমি বললাম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ নড়ে কে? কাহুদুর পান খাচ্ছি। কম ও এইগুলি তো তোমরাই করো। কাহুদুর টয়লেটে তা পান না খাইলে আমার ডেলি মানে পায়খানা হয় না। তাহলে বোঝা গেলে এই মধ্যে তুমি পান খাও আর এর মধ্যে ডেলিভারি করো। না না, টয়লেটে খবির জায়গা যা যদি পান যদি জায়েজ মনে করে খাও, তাহলে পানের বোটা নিয়ে গু তুলে চুন মনে করে বড়া খায়। না না, তুমি যদি খাইতে পারো তাহলে কি আমি এই কথা বলতে পারি না? আমার ভাইয়ের আমার ওই দিকে দিতে চাই না। আল্লাহর নবী বললেন এই জায়গাতে বিয়ে হবে, নবী রাসূলরা বড় যাত্রী হবে। ওয়াজ মনে শুনছেন তাই না? আরে বাদশাহ আনসারের কাছ থেকে নতুন নতুন ওয়াজ শোনেন, খালি মোবাইল কাটি না। এই যে মোবাইল নিয়ে ব্যবহার করি না, আমি টাচফোন ব্যবহার করি না, কারণ টাচফোন ব্যবহার করলে মহিলার ছবি আসবে। তবে একটা কথা শুনে রাখো, যে পীর সাহেবের কাছে টাচফোন আছে ওর কাছে মুরিদ হয় না, কারণ অনুচ্চ কথা বল না কে। কারণ যতক্ষণ পর্যন্ত আপনার মহিলার ছবি দেখবেন চোখের জেনা হবে। কথাকে অবস্থা বলতেছে, সব বলতেছে কোরআন হাদিস থেকে। কারণ একবার মহিলার দিকে তাকাবেন চোখ ঘুরাবেন, কারণ মহিলার দিকে তাকান যাবে না। আপনি যে টাচফোন গাড়তেছেন এইরকম করে করে যখন গাড়তেছেন, মহিলার ছবি আসবেই, অর্ধুল্লম ছবি নজরে পড়বেই, আপনার চোখের জেনা হবেই। যে চোখের জেনা করে সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। ওপেন চ্যালেঞ্জ। তুই টাচফোন নিয়ে তুই পীরগিরি করবে বলে আমি আল্লাহর ওলি, তুই আল্লাহর ওলি না, তুই শয়তান। কারণ সারা বাংলাদেশ আমি ঘুরি বাথম ফোন দিয়ে, আমি কি টাচ ফোন কিনতে পারি না? কারণ আমি জানি যে টাচ ফোন যতই সেফ সাইড রাখি, কারণ এরকম করলে একজন মহিলার ছবি আছে আমাকে বলতে পারে পিকু, তাই আমি ধরা খাওয়া যাবো। এই জন্য বাথম ফোন নিয়ে সারা বাংলাদেশ ঘুরি। আর তোমার কাছে টাচ ফোন আছে, এর মানে তুমি কয় আমি খবর পড়ি। আমি বলি খবর তুমি পড়ো না, খবর তুমি দেখো মহিলারা কোন জায়গায় লিপস্টিক লাগায়, এইগুলি দেখো ব্লাউজের দুল টাইনে কোন জায়গায় আনছে, ওইগুলি তুই দেখিস। বদমাশি জায়গা পাও না, বদমাশি বাদ দাও, সিটারি বাদ দাও। সব ওয়াজ আজ করবো রে, একদিনে কি এত ওয়াজ করা যায় নাকি? কম করে হলে 3 দিন 4 দিন আমাকে এক মাস ফেলে রাখবে, তালিকা কোনো রকম ওয়াজ আপনাদের কাছে করাতে পারবো, কোনো রকম করতে পারবো। কি ভাই খারাপ লাগতেছে নাকি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সাথে দুইটা মাহফিল করছি। স্টেজে যখন আসছি উনি আমার চেহারার দিকে ছায়া খালি পিঠে হাসে। তা আমি বললাম হুজুর আপনি হাসেন কেন? আমার কয় বাবা তোমার চেহারাটাই হাস্যাদ্য চেহারা। আমি মানুষের দিকে তাকালি আমাকে হাসে, দেখেন দেখছেন না আমাকে দেখলে হাসলে আমি কি করবো কর? অনেক বক্তা পিছনে এসে বলবিনি যে বাদশাহের হাসাইছে, আসলে হাসানের উদ্দেশ্য কথা কইছি না উচিত কথাগুলি বলছি না। আমার চেহারায় যদি হাসির হয় তাহলে আমি কি করবো? অনেক মানুষের মুখ থাকে এইরকম,
বউ দেহেই রাগ করে, বোর কাছে যাবে তুমি মিষ্টি মিষ্টি হাসি দিবে, তোমার মুখ থাকবে হাস্য উজ্জ্বল। নবীদের মুখ ছিল হাস্য উজ্জ্বল, হাস্য উজ্জ্বল মুখ জান্নাতি মুখ। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাদের ভালো করে লক্ষ্য করে শুনুন। ওই জায়গা বাদন বড়যাত্রী হবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বড়যাত্রী হবে। আল্লাহ নবী বলে জিবরাইল রে বড়যাত্রী হবে, এখানে খানা হবে কি? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসিয়ার যেদিন বিয়ে হবে আপনার সাথে যে যারা বড়যাত্রী হবে, খানা হবে এই পৃথিবীর মাটিতে। এই পৃথিবীর মাটিটাকে আপনার আল্লাহ রুটি বানাইয়া দিবে, কারণ এই পৃথিবীর মাটির নির্যাস দিয়ে আম হয় বাদান আপনার মাটি দিয়ে, জাম হয় বাদান মাটি দিয়ে, আলু হয় বাদান মাটি দিয়ে, ধান হয় বাদান মাটি দিয়ে, সরিষা হয় বাদান মাটি দিয়ে, আপেল হয় মাটির দ্বারায়, কমলা হয় মাটির দ্বারা। পৃথিবীতে যতগুলি খাদ্য আছে স্বর্ণর উপরে হয় না, সেইটা হয় বাদান মাটির দ্বারায়। সিল্লেকন ঠিক কিনে বলতে পারেন হুজুর বালি আর মাটি দিয়ে আমাদের রুটি বানাবে? না না, আপনার এই মাটির নির্যাত, আপনার লিচুর স্বাদ ওই রুটির মধ্যে থাকবে, কাঁঠালের স্বাদ ওই রুটির মধ্যে থাকবে, এরপরে লিচুর স্বাদ রুটির মধ্যে থাকবে, আমের স্বাদ রুটির মধ্যে থাকবে। আপনার ওই যে দুনিয়ায় যত খাবার আছে প্রত্যেকটা খাবারের স্বাদ আল্লাহ রুটির মধ্যে ঢুকো যদি দেয়, তাহলে কি মজা হবে। কথাটা কি মগজ দিয়ে বুঝতেছেন নাকি? তাহলে কত মজা হবে। জান্নাতের ভিতরে প্রথম খানা শুরু করবে মাছের কলিজা দিয়া। সুবহানাল্লাহ। শুরু করে সেই মাছটা কি মাছ বলবো? সেই মাছটা হলো 7 আসমানের নিচে, বাদাম 7 আসমানের নিচে একটা মাছ আছে। ওই মাছের এই মাছটা রয়েছে মাছের একটা কাটার ভিতরে, বাদাম তামাম আপনার 7 আসমান বাদাম দাঁড়িয়ে আছে। তাহলে 7 আসমান মানুষ মাছের কাটার উপরে যদি দাঁড়িয়ে থাকে, আপনারা বলুন সেই মাছটা কত বড় হইতে পারে? আর মাছটা কত বড় হবে? তার কলিজাটা বাদাম কতটুকু হবে? কেজি 6? যারা বললো না এরা বুঝতেছি না। কি কম 6 কেজি? না, জোরে কম কয় 6 কেজি? মাছটা 7 আসমান যদি মাছের একটা কাটার উপরে এই পৃথিবীটা যদি রাখিয়ে দিতে পারে, তাহলে এই মাছটা কত বড় হবে? তার কলিজাটা বাদান কত বড় হবে? এই কলিজাটা যখন বড় যাত্রীদের বাদান যখন বসতে দিবে, এই বড় যাত্রীরা যখন বসবে সামনে বাদান প্লেট দিবে, জান্নাতি প্লেট দিবে, এরপরে কলিজা যখন দিবে সবাই কলিজা খাবারের জন্য বাদান পাগল হয়ে যাবে। আল্লাহ নবীর সামনেও থাক বাদান কলিজা থাকবে। সুবহানাল্লাহ। একটু জোরে কর। আচ্ছা, আপনাদের বাগদুলের একটা ছেলে, এই গ্রামের নাম জানি কি ভাই? কসাইলকে একটা ছেলে যদি বিয়ে করতে যায়, 100 জন বড় যাত্রী যাবে, মেয়ের বাপ 5 মণ দুধের দই বসাইছি, ওই ধ্যান মুখ চুটকাইতেছে। দুধ তো স্বাদ লাগে, হ্যাঁ ঠিকই আছে না, আমি কে বলতেছি কি দুধ স্বাদ লাগে না?